আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও আমি হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে, সান্তনার জীবন কাহিনী। আপনারা যারা যারা এই চ্যানেলে নতুন, সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। শুরু করি সান্তনার জীবন কাহিনী। সান্তনা যখন ওই মেয়েটার কাছে গেল, মেয়েটার কাছে যখন সবকিছু বিস্তারিত খুলে বলল, তখন হচ্ছে ওই মেয়েটা সিদ্ধান্ত জানানোর জন্য কিছু সময় চেয়ে নিয়েছিল। তো সেখানে সেই সময় 2 দিনের জন্য সান্তনা সময় দিয়ে আসে থাকে, যে তুমি 2 দিন পরে আমাকে জানিয়ে দেবে তুমি কি রাজি কিনা। সান্তনা সবই কিন্তু বিস্তারিত বলেছিল, তার সাথে ভালোবাসা ছিল, তার সাথে সম্পর্ক ছিল, সবকিছু বলে তারপরে এখান থেকে চলে আসে। আসার পরে রাজীবকে ফোন দিয়ে বলে যে আমি তোমার জীবনে এমন কোনো মেয়ে দিব না যাতে তোমার কোনো ক্ষতি হয়। যে জায়গাটা একটা সময় আমার ছিল, সে জায়গাটা আমি অন্য একটা মানুষকে দেব, সেটা আমি অবশ্যই দেখে শুনে আমার মতো করে আমি দেব। তো সেটা হচ্ছে যখন ওই মেয়েটাকে সবকিছু বলে চলে আসে, তখন এই মেয়েটা ভাবনা চিন্তা করতে লাগলো যে আদৌ কি এটা আমার জন্য ঠিক হবে কিনা, আদৌ কি সেখানে ভালো হবে কিনা। এই ছেলেটা এখন মদ খাচ্ছে, পরবর্তীতে আবার যদি কোনো কারণবশত সংসারে অশান্তি হয়, তখন কি ছেলেটা আবারও মদ খাওয়া শুরু করবে কিনা। সবকিছু নিয়ে কিন্তু মেয়েটা একা একা অনেক কিছু ভাবনা চিন্তা করতো, যে এই জীবনে কি সঠিক হবে কিনা, আদৌ কি এটা ভালো হবে কিনা। এভাবে অনেক কিছু ভাবনা চিন্তা করতে হয়। মানুষ বলে না যে যাই করতে হয় প্রথমে চিন্তা ভাবনা করতে হয়, পরবর্তীতে চিন্তা করলে কোনো লাভ হয় না। তো মেয়েটা সবকিছু ভাবনা চিন্তা করার মধ্যে কিন্তু ছিল যে এটা আদৌ কি ঠিক হবে কিনা, সেটা কিন্তু সে ভাবতো। তো বাবার পরে সে সিদ্ধান্ত সান্তনাকে ফোন দিল যে আপু আপনি যা বলেছেন সবই ঠিক আছে, আমি সবই হয়তো বা এখন মেনে নিলাম, কিন্তু ভবিষ্যতে যে সে আবার মদ খাবে না, কোনো একটা সংসারে মানুষের অশান্তি হতেই পারে, তখন যখন সে আবার মদ খাওয়া শুরু করবে, তার দায়ভার কে নেবে? কারণ যে যেই পথে যায় অভ্যেস, সে কিন্তু একটা সময় যাবেই, এটা কোনো গ্যারান্টি নেই যে সে যাবে না। হয়তো সে আমার সাথে এখন মনোমালিন্য হচ্ছে না, তার মনটা কিন্তু আপনার ভিতরে পড়ে আছে। যখন আমার সাথে সংসার হবে, তখন আমি একটা কথা বলবো, সে কথাটা কিন্তু সে মেনে নিতে চাইবে না, তার কিন্তু পছন্দ হবে না, তার ভালো লাগবে না। তখন কিন্তু আমার সংসারটা অটোমেটিকই ভেঙে যাবে, তখন সেটা কিন্তু ভালো হবে না। তাই এ পথ থেকে আমি সরে দাঁড়াচ্ছি, আমাকে সবাই ক্ষমা করবেন, কারণ আমি সেটা মেনে নিতে পারছি না। তো এই গল্পের বাকি অংশটা অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।